আসতে পারি নাই, আজকে আসছি হয়ে গেছি অ্যারেস্ট করছে। আচ্ছা আচ্ছা। আমার গত 6 তারিখে হাজিরা। জামিনে ছিলেন মিল্টন সমাদ্দার। মায়ের মৃত্যুর কারণে হাজিরা দিতে পারেননি, আবার তাই কোর্ট। আপনাকে কি মারামারি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে? কোন থানা? আমার 6 তারিখে হাজিরা ছিল, তো 6 তারিখে আমার মা মারা গেছে, আমি হাজিরা। পূর্বের একটি মামলায় হাজিরা দিতে পারেননি মিল্টন সমাদ্দার। তার স্ত্রী সহ মায়ের মৃত্যুর কারণে হাজিরা দিতে না পারায় আজ সারেন্ডার করেছিলেন এবং কোর্ট তাকে আবারও হাজতে ওনার নিয়ে ব্যবহারটা গেছে। বলবো সহজ করে যদি বলি, উনি কুকুরের মতো ব্যবহার করে মানুষের সাথে। আমাকে দেখেই বললো যে উনি কোনো কিছু বক্তব্য দিচ্ছে কিনা, মানে উনি আমরা জানি যে তিনি রিমান্ডে, তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। সত্যতা কিছু পাওয়া গেছে কিনা। তো আমার যে এডিসি ছিলেন উনি বললেন না, মিলন সাহেবের তো স্যার ওরকম তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না। ওদের পাওয়া না গেলে ওনাকে 6 তলা নিয়ে যে গুলি করে শুট করে মেরে ফেলো। পূর্বের মামলা থেকে বেরোয় এসে তিনি তার নিজের জায়গাটা আবার ফিরে পেয়েছিলেন এবং কাজ করে যাচ্ছিলেন আগের মতো। আর একদিন দেখা হয়েছে, তো উনি বললো যে আপনার অ্যাকাউন্টে তো 1,85,00,000 টাকা আছে। আমি বললাম হ্যাঁ আছে। তো ওখান থেকে আমাদের কিছু দেন, আপনার পিছনে যে আমাদের খরচা হইতেছে। তো গত দুদিন আগেও তিনি তার ইউটিউব চ্যানেলে পুঁটি মাছ ভেজে তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলেন। আমি যদি সহজ করে বলে দেখেন, আমার বিরুদ্ধে যখন বিভিন্ন গণমাধ্যম অভিযোগের নিউজগুলো প্রকাশ করতে শুরু করলো, তখন কিন্তু অনেক বেশি শিক্ষিত নন মিল্টন সমাদ্দার, কিন্তু চেষ্টা করেছেন মানুষের জন্যে। অনেক গোয়েন্দা সংস্থা, পিবিআই বলেন, এসবি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, তারা কিন্তু এসে আমার এখানে তদন্ত করতেছিল, আমাকে জিজ্ঞাসাবাদ অশিক্ষার কারণে অনেক কিছু, হয়তো তার অনেক পেপারস আছে এবং অনেক পেপারস নেই করতেছিল। এবং তারাই একটা পর্যায়ে এসে 3 দিন সংবাদ প্রকাশের পরে তারাই কিন্তু প্রশাসনে আমাকে বললো কি, মিল্টন ভাই আপনি আর সংবাদ মাধ্যমে যায়েন না। বাংলাদেশের অনেক আইনজীবীরাও পেপারসের দিক থেকে ত্রুটি রাখিয়ে অনেকেই ভুল করে, সেই দিক থেকে তো উনি তেমন কোনো শিক্ষিত লোক নন। আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতেছে, এগুলি তো আমরা মানে গোয়েন্দা সংস্থাগুলো খুঁজে কিছু পায় নাই। তখন আমি চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যেয়ে আমি কিন্তু আশ্রয় কেন্দ্রেই ছিলাম। পোকায় খাওয়া ডাস্টবিনে পড়ে থাকা মানুষগুলোকে তুলে এনে তিনি যে মানবতার কাজগুলো করেন, এগুলো কেউই করবে টিভি না। যেটা বলছিল যে মিরপুর থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাকে কিন্তু মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়নি। অন্য গোয়েন্দা সংস্থার স্যারেরা যখন এসে আমার সাথে যেভাবে সেই মানুষগুলোর জন্য চেয়ে চিনতে তিনি একটি ঘরের ব্যবস্থা করেছেন, তাদের খাবারের ব্যবস্থা করেন। সাক্ষাৎ করছে, তেমনি আমাদের মিরপুর জোনের এডিসি ছিলেন ডিবির, উনি আসছেন, এসে আমার সাথে দেখা করছেন, আমার সাথে পরিচয় হয়েছে। দেন উনি আমাকে বলেন শুধুমাত্র হাজিরা না দেওয়ার কারণে এবং মানবতার গ্রাউন্ড থাকা সত্ত্বেও যদি তাকে কোর্ট ভুল করে দিয়ে থাকেন, তাহলে আপনি একটু নিশ্চয়ই আমাদের ডিবি অফিসে চলেন, হারুন সাহেবের সাথে এক কাপ চা খেয়ে চলে আসবেন, হারুন স্যারের সাথে আমি, এবং আপনার সাথে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে একটু আমরা পরবর্তী ডেটে খতিয়ে দেখে ম্যাজিস্ট্রেট তাকে আবারও জামিন দেবেন, এটাই আশা ব্যক্ত করছি আমরা। যাচ্ছি। আমি খুব ভালো মনে, আমাকে কোনো জায়গা থেকে ধরপাকড় করে গ্রেপ্তার করা হয় না। প্রাইম নিউজ 24, ঢাকা।